এটা হাই স্কুল? আমার হাই স্কুল চাকরি হয়েছে নাকি? সুপ্রিম কোর্টে বাতিল 26,000 চাকরি। আমাদের কথা কেউ ভাবলো না স্যার। বাবা আয় খেয়ে নে। কি খাবার আছে? এক বাটি মুড়ি আছে বাবা, এটাই খেয়ে নে। তুমি খাও বাবা এটা, তোমাকে তো আবার কাজে যেতে হবে, না খেয়ে তো কাজ করতে পারবে না বাবা। কদিন ধরে কাজই হচ্ছে না, যাচ্ছি আর ঘুরে আসছি। ঠাকুর আজকে যেন কাজটা হয়। বাবা তুমি চিন্তা করো না, এইসব কষ্ট কিচ্ছু থাকবে না, একদিন আমি চাকরি পাবোই। ওর জন্যই তো তোকে পড়াচ্ছি, ভালো করে পড় বাবু। আমি একটু কাজে বেরোই। ঠিক আছে বাবা, তুমি যাও কাজে, আর তুমি চিন্তা করো না, আজকে তোমার কাজ হবে, কালকে আমরা খুব ভালো করে খাবো বাবা। কালকে 3 লাখ হারলাম, চেন্নাই বেকার বেকার হারলো, আজকে কলকাতা লাগিয়ে দে 5 লাখ লাগা। বাবু এভাবে জুয়া খেলে টাকাগুলো নষ্ট করছিস? বেশি বকো না, যাও এখান থেকে। কালকে অনেক টাকা হেরেছি, আজকে 5 লাখ লাগিয়েছি। যদি জিতি না তো আমাকে 2 লাখ ছুড়ে মারবো। মাথা গরম করিও না, যাও নিচে যাও, আমাকে একা থাকতে দাও। ছেলেকে একটু দেখো, পড়াশোনা করবার কোনো নামই নাই, শুধু পার্টি করা, জুয়া খেলা। এইভাবে করলে কি করে হবে? ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে যাচ্ছে ওর। আরে তুমি চিন্তা করো না, আমি বিধায়কের ডান হাত, 12-14 লাখ টাকা দিয়ে মাস্টার চাকরি কিনে নিব। মা বেকার চিন্তা করে, পার্টি করলে কোনো কিছু অভাব হয় না, টাকা থাকলে চাকরি এমনি কেনা যায়। চললাম ক্রিকেট খেলতে। আরে কি রে, সারাদিন তো পড়িস, একটু তো ঘুরতে তো যেতে পারিস। আরে আমাদের সঙ্গে তো খেলাধুলাও তো করতে পারিস। না রে বাবা, রোদে গরমে রাজমিস্ত্রি কাজ করে আমাকে পড়াচ্ছে, চাকরি পাওয়ার পর অনেক টাইম থাকবে, তখন খেলাধুলা যা শখ আহ্লাদ আছে তখন পূরণ করবো। যেভাবেই হোক আমাকে চাকরিটা পেতেই হবে, বুঝলি তো। তোর বাবার তো মুদিখানার দোকান আছে, তোর কিছু না হলেও তুই দোকানে বসতে পারবি, কিন্তু আমি কি করবো বল, আমাকে চাকরিটা পেতেই হবে, বুঝলি নিতাই, যেভাবেই হোক। এই কালকে তোর পরীক্ষা না, আর তুই আজকে ক্রিকেট খেলতে চলে এসছিস? পরীক্ষা তো কি হয়েছে, টুকলি করে পাস করে যাবো। ভালোই বললি মনে করিয়ে, যাই চুটা কাড়া করে আসি। তোদেরকে বলছি তো, তোরা শুধু টাকা কালেক্ট কর, চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর একটা কথা, 10-20 লাখ টাকার কমে কোনো রকম ভাবে টাকা নিবি না, অল্প বয়সে চাকরি আমি দিতে পারবো না। বাবু, আমার ছেলেটারও একটা চাকরি করিয়ে দিতে হবে। হ্যাঁ করিয়ে দেবো তো, টাকাটা রেডি রাখিস। কিসে পড়ছে এখন? এই তো কলেজে পড়ছে, নামেই তো শুধু কলেজে যাই, পড়াশোনা তো ওর ইন্টারেস্ট নাই। পড়াশোনার কোনো দরকার নাই, সামনের বছর নিয়ে আসিস, মাস্টারি চাকরিতে জয়েন করে দেবো। তাড়াতাড়ি বল কোনটা করে টুকলি করবো, মামা বসে আছে টুকলি করার জন্য। এ টুকলি হচ্ছে, কিছু তো বোঝা যাচ্ছে না। টুকলির কাজ টুকলির মতন করো, গাটারা কাজ করবো না। ঠিক করে লেখো, লেখা যেন বোঝা যায়। আয় বাবা খেয়ে নে, আজকে ভাত করেছি। বাবা তুমি খেয়ে নাও, এই পড়াটা আমি কমপ্লিট করে নি, কালকেই চাকরির পরীক্ষাটা আছে, চাকরিটা আমাকে পেতেই হবে বাবা। চিন্তা করিস না বাবা, তোর চাকরি হবেই। বাবু, এইটা আমার ছেলে, 12 লাখ আছে, চাকরিটা একটু করিয়ে দিন। চুল তো কঠিন কালার করেছিস, ঠিক আছে, কদিন পর চলে আসিস, মাস্টারিতে জয়েন করে দেবো। চাকরি তো আমি করবো, কিন্তু স্কুলে গিয়ে কি পড়াবো? তোকে কিছু করতে হবে না, কোনো অসুবিধা হলে শুধু আমাকে ফোন করবি, তুই শুধু মায়না গুনবি, মায়না। বাবা আর তোমাকে কষ্ট করতে হবে না, আর এই ভাঙাচোরা ঘরেও আর থাকতে হবে না, চাকরিটা আমি পেয়ে গেছি বাবা। আমি জানতাম আমাদের আর দুঃখের সময় থাকবে না, ভালো দিন আসবেই। শোন, কাল থেকে স্কুলে চলে যাস,
বিধায়ক তোর স্কুলের চাকরিটা করিয়ে দিয়েছে। কিন্তু স্কুলে গিয়ে আমি কি পড়াবো? আমি তো কিছুই জানি না। কেন বাংলা পড়াবি? না পড়ালে না পড়াবি, কিছু হলেই বিধায়ককে কল করবি। অমলবাবু, এটা স্কুল, এখানে গান শোনার জায়গা না। আপনি ভুলে গেছেন, আপনি হেডমাস্টারের সামনে বসে আছেন। একে তো আপনার ঝাঁকানাকা চুল, ছাত্ররা আপনার দেখে কি শিখবে? আমার কাছ থেকে শেখাতে কিছু নেই, আমি পয়সা কামাতে এসেছি। অমলবাবু, এই ইংলিশ ক্লাসটায় এখনই আপনাকে যেতে হবে। আমি নিব ইংলিশ ক্লাস? আমি নিজের নামটা ঠিক মতো লিখতে পারি না। আপনি সস্তা কিছু থাকলে দেন। তাহলে কোন বিষয় পড়াবেন আপনি? বাঙালি ছেলে বাংলা পড়াবো। বাংলা ব্যাকরণ পড়াতে পারবেন? ক্লাস 1 2 আমার ব্যাকরণ আছে। 1 2? অমলবাবু, এটা হাই স্কুল। এটা হাই স্কুল? আমার হাই স্কুল চাকরি হয়েছে নাকি? সত্যি বাবা, টাকা দিয়ে গাধারাও আজকাল চাকরি করছে। টাকার লোভে শিক্ষার 12টা বাজিয়ে দিল। বিধায়ককে কল করতে হবে। দেখুন, আমাকে গাধা বলছে, অযোগ্য বলছে, আমাকে ক্লাসে বাজাচ্ছে। এর জন্য এত টাকা দিচ্ছি আপনাকে আমি। দে মাস্টারকে। নিন কথা বলুন। ও কোনো ক্লাস যাবে না, ওকে অ্যাকাউন্টসটা দিয়ে দিন। ও শুধু টাকা পয়সার হিসাব রাখবে। দেখে তো লোফার মনে হচ্ছে, আবার অ্যাকাউন্টস? টাকা পয়সা তো সব নয়ছয় করে দিবে। মুখ সামলে কথা বলুন, বেশি কথা বললে আপনারও চাকরি খেয়ে নেব। ঠিক আছে। আগামীকাল কিন্তু আমি আসতে পারবো না। প্রেসিডেন্টের খাতা বাড়িতে পাঠিয়ে দিবেন, আমি সই করে দেবো। আর হ্যাঁ, অন্য কাউকে না, আপনি যাবেন। দাদা, এটা খাতায় লিখে রাখেন। কাকু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বাবু? আমিও ভালো আছি। কাকু বাড়ি তো খুব সুন্দর বানিয়েছেন। এই তো ছেলেটা লোন নিয়ে বাড়িটা করলো। বিস্কুটটা খাতায় লিখে দিও দাদা, আসছি তাহলে। সুপ্রিম কোর্টে বাতিল 26,000 চাকরি। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর, হাইকোর্টের নির্দেশকে। বাবুর চাকরিটা তো চলে গেল গো। এত টাকা দিয়ে চাকরিটা করালাম, টাকাটাও নষ্ট হয়ে গেল। বাবুকে বলো না, ও দুঃখ পাবে। কিসের দুঃখ? সব টাকা আমার উঠে গেছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে প্রচুর টাকা মেরেছি, ওই টাকা জুয়া খেলে ডবল করে নেবো। মাস্টারমশাই, আপনি তো লোনের টাকাটা দিতে পারবেন না। কালকে আপনার বাড়িটা নিলামে তুলবো। মুদিখানা দোকানে আর বাকি দিতে পারবো না। যে টাকাগুলো ধার আছে ওগুলো সব শোধ করুন। আমার মেয়েকে আপনি বলে যান, কে জানে আপনি হয়তো ঘুরতে চাকরি পেয়েছেন। আমি যাকে জানতাম যে আপনি ঘুরতে চাকরি পেয়েছেন, কোনোদিন আমি সম্পর্কে রাজি হতাম না। আশিস বাবু, আমার খুব খারাপ লাগছে। আপনার মতো যোগ্য ছেলে চাকরিটি চলে গেল। আরেকজন আসে, চুল কালার করে চলে আসে, বিধায়ককে দিয়ে হুমকি দেয়। ওর জন্য আমার একটুও দুঃখ নাই। আমাদের কথা কেউ ভাবলো না স্যার। ছোটবেলায় কোথাও খেলতে যায়নি, কোথাও ঘুরতে যায়নি, সবকিছু ত্যাগ করে দিয়ে এই শুধু পড়াশোনা করেছে এই চাকরিটা পাবো বলে। আজ আর এই চাকরিটাই আজ আর নাই। বাবা রোদে গরমে পড়িয়ে আমাকে যোগ্য করে তুললো, আর এই দুর্নীতির দুনিয়ায় আমার চাকরিটা চলে গেল। বিশেষ করে আমার ফ্যামিলিটা পুরো শেষ হয়ে গেল। আমাদের কথা সে কেউ ভাবলো না। আজকে আমি কি করব? আমার এই জীবনটা দেখে কোনো লাভ আছে বলুন? আমার মরা ছাড়া কোনো গতি নাই স্যার। আশিস বাবু, চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। রে তোর চাকরিতে চলে গেল। আরে চাকরি গিয়েছি তো কি হয়েছে? বাবা টাকা দিয়ে বাবা বুঝবে, আমার কি? তুই তাস খেলতেছিস, তাস খেল। আরে তাস খেলে সব পয়সা তুলে নেবো, জুয়া খেলার মতো কোনো খেলা আছে নাকি? কিন্তু চাকরি পেতে লাগে ঘুষ,
তাই স্বপ্ন শুধু দেখে যাই, মন্ত্রীর ফ্ল্যাটে কোটি কোটি ক্যাশ, এক বান্ডিলও আমি যদি পাই।